আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি একটি জটিল সংখ্যার অঙ্ক করে দেখাবো। অঙ্কটি হলো এরকম, 1 প্লাস আই এর বর্গমূল নির্ণয়। তো আমরা অঙ্কটি সমাধান করি। সমাধান। এ ধরনের অঙ্কগুলো সাধারণত দুটি পদ্ধতিতে সমাধান করা যায়। তো আমরা এখানে একটি পদ্ধতি দেখাবো, অন্য একটি পদ্ধতি অন্য কোনো একটি ভিডিওতে দেখাবো। তো আমরা লিখব মনে করি 1 প্লাস আই, যেহেতু আমরা বর্গমূল নির্ণয় করব এজন্য এর উপর একটি বর্গমূল দিলাম। এখন এর মান কত হবে সেটা তো আমরা জানি না, এজন্য এর মানটি ধরে নেই এক্স প্লাস আই ওয়াই। এই এক্স প্লাস আই ওয়াই এটা হলো জটিল সংখ্যার একটি সাধারণ ফরম্যাট, অর্থাৎ একটা কমন ফরম্যাট। এরকমেরই হয় জটিল সংখ্যাগুলো, হয় আমরা সাধারণত এভাবে লিখি এক্স প্লাস আই ওয়াই অথবা এ প্লাস আই বি। যাই হোক, আমরা এখন অঙ্কটি সমাধান করি। প্রথমে আমরা উভয় পক্ষে বর্গ করি। 1 প্লাস আই হোল স্কয়ার এক্স প্লাস আই ওয়াই হোল স্কয়ার। এখন আমরা এটা জানি যে এই স্কয়ার আর বর্গ কাটাকাটি যায়, তাহলে এখানে থাকতেছে আমাদের 1 প্লাস আই, এটা আমাদের এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে যায়। তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে, এক্স স্কয়ার প্লাস 2 এক্স আই ওয়াই এবং আই ওয়াই হোল স্কয়ার। এটা সাধারণত আমরা এভাবে একটা সূত্র জানি, এ প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ বর্গ নির্ণয় সূত্র। সূত্রটি এরকম, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা এই সূত্র অনুসারে এটাকে সাজালাম, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, বা 1 প্লাস আই সমান এক্স স্কয়ার প্লাস 2 আই ওয়াই এখানে এটাকে লিখতে পারি আই স্কয়ার ওয়াই স্কয়ার। এখন আমরা জানি আই স্কয়ার এর মান হলো -1, অর্থাৎ শুধু আই এর মান হলো √1। তাহলে এইটাকে স্কয়ার করলে আমরা এটাকে পাই। তো আমরা সেই মানটা যদি এখানে বসাই, তাহলে আমরা লিখতে পারি অতএব 1 প্লাস আই, এখন এক্স স্কয়ার প্লাস, এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি 2xy, তারপর এই যে আই স্কয়ারের মান হইল -1, আমরা যদি এই -1টা এখানে বসাই তাহলে হবে -y স্কয়ার। এবার আমরা এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি অতএব 1 প্লাস আই সমান, এখানে যেরকম আছে 1 প্লাস আই, এই পাশেরটাকেও আমরা ওইভাবে একটু ফরম্যাট করে সাজাই। তাহলে আমরা এভাবে লিখতে পারি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 2xy আই। এখন আমরা এটাকে সহগ সমীকৃত করে দেখাবো। সহগ সমীকৃত ব্যাপারটা হলো, এইখানে আই এর সহগ এইখানে আছে 1, ঠিক এইখানে এই আই এর সহগ আছে 2xy, তার মানে এইখানের যে 1, অর্থাৎ কিছু না থাকলে 1, সেই 1 সমান 2xy। আবার এইখানে আছে 1 এবং এইখানে আছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এইটা পরিবর্তে আমরা লিখতে পারি 1। তাহলে এইটা এবং এইটা সিমিলার, এবং আবার এইটা এবং এইটা সিমিলার। আমরা সেই অনুসারে যদি লিখি তাহলে আমরা এরকম লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সমান 1, অর্থাৎ এই পুরোটুক সমান এইটা, এবং 2 এই যে 2xy
2xy, এই i এর সামনে আছে 2xy, এই i এর সামনে আছে কিছু না থাকলে 1 আছে, 2xy সমান 1। অতএব xy সমান 1/2। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এখন পরবর্তী ধাপটি আমরা করব, সেটা হলো এখন আমরা এরকম একটা সূত্র নেই, কারণ আমাদের x² - y² + 1 আছে। এখন আমরা x² + y² কত হয় সেটা আমরা বের করি, তাহলে আমরা খুব সহজে এটাকে হিসাব করতে পারবো। তো আমরা সেটা বের করার জন্য আমরা x² + y² নেই। তো আমরা এরকম একটা সূত্র জানি, a + b² সমান a - b² + 4ab, এরকম একটি সূত্র আছে। আমরা সেই সূত্রটার ব্যবহার এখানে করে দেখাবো। এখন আমরা সূত্র অনুসারে যদি সাজাই, এটা এরকমের হয় x² - y² তার হোল স্কয়ার প্লাস 4ab, a মানে x², b মানে y²। এখন আমরা লিখতে পারি এই যে x² y² এর মান পেলাম আমরা 1 লিখতে পারি, 1² প্লাস 4, আর এই x² y² কে একসাথে আমরা লিখতে পারি হোল স্কয়ার দিয়ে। তো 1 এর স্কয়ার করলে 1 প্লাস 4, আর এক্স ওয়াই এর মান আমরা পেয়েছি 1/2। যদি আমরা সেই মানটা এখানে বসাই তাহলে লিখতে পারি 1/2 এর হোল স্কয়ার, তারপর 1 প্লাস 4, আর এটাকে লিখতে পারি 1/, আর 2 কে স্কয়ার করলে 4। এখন এইটা পরের লাইনে কাটাকাটি যাবে, তাহলে আমরা লিখতে পারি বা x² + y² হোল স্কয়ার, এবং এটা কাটাকাটি যায়, থাকে কি 1 মিলে 2। এখন আমরা যেহেতু x² + y² মান বের করব, এই স্কয়ারটা ওপাশে গেলে রুট হয়ে যায়, তাহলে অতএব লিখতে পারি x² + y² সমান √2। তাহলে আমরা এইটার মান পেলাম √2, এবং এইখানে x² y² এর মান পেলাম 1। এখন আমাদের পরবর্তী কাজ, সেটা হলো আমরা এই যে মানগুলো পেলাম, তোমরা এগুলোর একটি সমীকরণ নাম দেই। তাহলে আমরা লিখতে পারি এটাকে দেই 1 নং সমীকরণ, এটাকে দেই 2 নং সমীকরণ, এবং ফাইনালি এটাকে দেই 3 নং সমীকরণ। এখন আমরা লিখতে পারি 1 ও 3 নং সমীকরণ যোগ করে পাই। এখন 1 নম্বর সমীকরণটা ছিল এরকম, x² - y² প্লাস 2 নং সমীকরণটা হলো x² + y² সমান 1 নং সমীকরণের সমান চিহ্নের ওপাশে ছিল 1, আর 2 নং সমীকরণে সেটা হলো √2। এখন আমরা এইটা মাইনাসে এটা প্লাসে কাটাকাটি গেল, বা একটা x একটা x², দুইটা x² আমরা লিখতে পারি 2x² যোগ করে, এবং এইখানে আছে 1 + √2, বা এখন এই 2 ওই পাশে গিয়ে ভাগ হয়ে যায়, তো এখানে থাকে x², লিখতে পারি 1 + √2/2। এখন আমাদের এই স্কয়ার ওই পাশে গিয়ে রুট হয়ে যাবে, তাহলে এখানে থাকতেছে x, এইখানে থাকতেছে প্লাস মাইনাস √1 + √2/2। এখন
যেহেতু এই রুট ওভার 1 প্লাস রুট 2 এবং 2 দুটোর উপরেই আমরা রুটটাকে আলাদা করে দিতে পারি, তাহলে আমাদের এভাবে দাঁড়ায় রুট 1 প্লাস রুট 2 এবং নিচে থাকে রুট 2। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন যে এটা হলো এরকম একটা সূত্র। আমি যদি একটু সাইডে নোট দিয়ে রাখি, এরকম একটা সূত্র ছিল আমাদের। যদি এরকমের হয় a ভাগ b, তার উপরে যদি কিছু পাওয়ার থাকে সেটা আমরা লিখতে পারি সূচকের নিয়ম অনুসারে a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n। সেই সূত্র অনুসারে আমরা এই রুটটাকে উপরে নিচে ভাগ করে দিতে পারি। এখন ফাইনালি আমরা যেটা লিখতে পারি সেটা হলো অতএব x সমান প্লাস মাইনাস, এই রুটটাকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে লিখতে পারি, যেহেতু ওটা নিচে আছে আমরা 1 এর নিচে লিখতে হবে 1 বাই রুট 2, এবং এই যে মানটা থাকে এটা আমরা ব্র্যাকেটে পাশে লিখে দিতে পারি রুট ওভার, ব্র্যাকেট না দিলেও হয় 1 প্লাস রুট 2, ব্র্যাকেট দিলেও হয় না দিলেও হয়, ওটা নিয়ে সমস্যা নেই। তো আমরা ওইটাই লিখে দিই ফাইনালি প্লাস মাইনাস 1 ভাগ রুট 2 রুট ওভার 1 প্লাস রুট 2। আশা করি এইটা বুঝতে পেরেছেন। অর্থাৎ আমরা x এর মান বের করেছি, এখন y এর মান বের করব। বের করে আমাদের যে সমীকরণ ধরেছিলাম 1 প্লাস i x প্লাস iy, এইখানে আমরা মান বসিয়ে দেব, তাহলে আমরা এর বর্গমূল পেয়ে যাব। এখন আমরা y এর মান বের করব। তো y এর মান বের করার ক্ষেত্রে আমরা আবার লিখতে পারি 3 নং সমীকরণ থেকে 1 নং বিয়োগ করে পাই। তো আমরা 3 নং সমীকরণটা হলো আমাদের, এই যে 3 নং সমীকরণটা হলো আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার সমান রুট 2, এবং 1 নং সমীকরণটা হলো আমাদের x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান 1। এখন আমরা বিয়োগ করি। এখন আমরা জানি যে বিয়োগ করার ক্ষেত্রে এই পদ্ধতিতে যদি আমরা করি তাহলে সাইনটা চেঞ্জ করে নিতে হয়। তো এইটার সামনে আছে প্লাস, আমরা মাইনাস করে নেই, এটার সামনে আছে মাইনাস, প্লাস করে নেই, এটার সামনে আছে প্লাস, কিছু না থাকলে প্লাস, তাহলে আমরা মাইনাস করে নেই। এখন আমরা বিয়োগ করি, আমরা জানি কি যে এটা প্লাস আছে এটা মাইনাস আছে, কাটাকাটি, এবং এটা প্লাস এটাও প্লাস, লিখতে পারি 2y স্কয়ার, এবং এইখানে লিখতে পারি রুট 2 মাইনাস 1, বা এখন এই 2 ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, এখানে থাকে y স্কয়ার, তো এইখানে লিখতে পারি রুট 2 মাইনাস 1 ভাগ 2। এখন সে একই পদ্ধতিতে স্কয়ারটি ওপাশে গেলে রুট হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি y সমান প্লাস মাইনাস রুট ওভার রুট 2 মাইনাস 1 ভাগ 2। এখন প্লাস মাইনাস এই রুট 2 দুটোর উপরেই হবে, অর্থাৎ রুট 2 মাইনাস 1 এবং শুধু 2, দুইটার উপরেই যদি আমরা রুট 2টা ভাগ করে দেই তাহলে আমরা এভাবে লিখতে পারি রুট 2 মাইনাস 1 ভাগ রুট 2। এখন এই রুট 2টা আমরা যদি সামনে নিয়ে আসি তাহলে লিখতে পারি 1 ভাগ রুট 2, যেহেতু নিচে আছে এই জন্য 1 ভাগ লিখতে হয়, এবং এখানে এই মানটা যদি লিখে দেই রুট 2 মাইনাস 1, তাহলে আমরা y এর মানটা পেয়ে গেলাম। ফাইনালি আমরা যদি উত্তরটা লিখি তাহলে এভাবে লিখতে পারি, আমাদের যে মূল যে সমীকরণটা ছিল, আসলে একটু বড় অঙ্ক তো এই জন্য আমার পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে ব্যবহার করা লাগতেছে। আমাদের মূল প্রশ্নটি ছিল এরকম, রুট ওভার প্লাস i সমান এক্স প্লাস iy। আমরা সেই অনুসারে যদি আমরা সমাধানটা এখন সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি অতএব রুট ওভার বা নির্ণেয় মান 1 প্লাস i সমান x এর মান পেয়েছি, আমরা x এর মান পেয়েছি প্লাস মাইনাস 1/2। তো আমরা যেহেতু দুইখানেই আমরা প্লাস মাইনাস পেয়েছি,
আমরা যদি প্লাস মাইনাসটা সামনে লিখে এভাবে প্লাস মাইনাসটা আমরা সামনে লিখে নিলাম। এরপর আমরা এক্স এর মানটা লিখি। এক্স এর মান হইল 1/√2 √1 প্লাস √2, তারপর প্লাস এই যে আমাদের অঙ্কের ফরম্যাটের প্লাস, এটা আমরা এখানে দিলাম। তারপর আই লিখে ওয়াই এর মানটা লিখবে। ওয়াই এর মানটা হইল 1/√2 √2 - 1। এখন আরেকটা লাইন আমরা চাইলে লিখতে পারি, সেটা হইল অতএব √1 প্লাস আই সমান প্লাস মাইনাস এইখানে একটা 1/√2, এইখানে একটা 1/√2 আছে। আমরা যদি এটাকে কমন নিয়ে লিখি তাহলে এভাবে লিখতে পারি ফাইনালি 1/√2 √1 প্লাস √2 প্লাস আই √2 - 1। এটা হলো আমাদের ফাইনাল রেজাল্ট। তো অঙ্কটি আসলে অনেক বড়, তো একেবারে প্রথম থেকেই খুব বুঝিয়ে লিখেছি।